গুড ইভিনিং। আজকের ক্লাসে আমরা জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রিতে মহাত্মা গান্ধী সম্বন্ধে 1 নম্বরে কিছু কোয়েশ্চেন থাকে, তো তার সম্বন্ধে আজকে কিছু তথ্য আমরা জেনে নেব। ফ্যাক্টস অ্যাবাউট গান্ধী। ফার্স্ট হচ্ছে নেম মোহনদাস করমচাঁদ গান্ধী। ফাদার নেম হচ্ছে করমচাঁদ গান্ধী। মাদার নেম পুতলিবাই। ডেট অফ বার্থ 2 অক্টোবর 1969, অর্থাৎ 1969 সালের 2 অক্টোবর। কোথায়? পোরবন্দর ইন গুজরাট, গুজরাতের পোরবন্দর শহরে। আর এই 2 অক্টোবর এখন অবধি আমরা প্রতি বছর গান্ধী জয়ন্তী হিসেবে পালন করি। এরপর আসছি পলিটিক্যাল গুরু। রাজনৈতিক জীবনে ওনার গুরু ছিল গোপালকৃষ্ণ গোখলে, যিনি পরবর্তীকালে কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্বও করেছেন। এরপর চলে আসবো আমরা আরও কিছু তথ্যে। প্রাইভেট সেক্রেটারি, তো ওনার ব্যক্তিগত সচিব ছিলেন মহাদেব দেশাই। ইনফ্লুয়েন্সড বাই, মহাত্মা গান্ধী জীবনে কিছু লেখকের লেখা পড়ে ভীষণ অনুপ্রাণিত হয়েছিলেন, যেগুলো পরবর্তীকালে উনি কাজে লাগিয়েছিলেন রাজনৈতিক জীবনে। প্রথমে হচ্ছে লিও টলস্টয়, যার দ্বারা মহাত্মা গান্ধী ভীষণ পরিমাণে ইনফ্লুয়েন্সড ছিলেন। এছাড়াও জন রাস্কিন, তার যে বইটা তিনি পড়েছিলেন সেটা হচ্ছে আনটু দ্য লাস্ট, যা তাকে ভীষণ পরিমাণে ইনফ্লুয়েন্সড করেছিল। এরপর হচ্ছে দ্য বাইবেল, দ্য গীতা, এই দুটি ধর্মগ্রন্থ। লিটারারি ওয়ার্ক, উনি যে দুটো কাজ করেছেন বিখ্যাত, হিন্দ স্বরাজ 1909 সালে লিখেছেন, এবং মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ 1927 সালে। এটা হচ্ছে ওনার অটোবায়োগ্রাফি। এটা পরীক্ষার কোয়েশ্চেনও আসে যে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার অটোবায়োগ্রাফি? এটা হচ্ছে মহাত্মা গান্ধীর অটোবায়োগ্রাফি। এরপর আমরা চলে আসবো টাইটেলসে। ওনাকে বিভিন্ন লোকে বিভিন্ন উপাধিতে ভূষিত করেছেন। তার মধ্যে প্রথম হচ্ছে মহাত্মা বাই আর.এন. ট্যাগর 1917। নাঙ্গা ফকির বা মালাং বাবা হচ্ছে কবাইলাজ অফ নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার 1930-তে। ইন্ডিয়ান ফকির বা ট্রেটার ফকির বলেছেন ওনাকে উইনস্টন চার্চিল 1931 সালে। এই উইনস্টন চার্চিল ছিলেন ব্রিটেনের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। আচ্ছা, এরপর হচ্ছে হাফ নেকেড সেন্ট বাই ফ্রাঙ্ক মোর্স 1931। আর রাষ্ট্রপিতা বলে ওনাকে ভূষিত করেছিলেন সুভাষচন্দ্র বোস 1944।